রিয়ালাইজ করে আমি কোথায় এসেছি। সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে কোথায়, রবীন্দ্র সরোবর, কলকাতার মধ্যে। এত সুন্দর জায়গা গাইজ, যেখানে আসলে মন ভালো হয়ে যাবে। বিশেষ করে তোমরা যারা কপলস রয়েছ তারা কিন্তু এসো, একবার অবশ্যই ঘুরে যাও, খুব সুন্দর জায়গা। আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে রবীন্দ্র সরোবরে। আর রবীন্দ্র সরোবরের কোথায় কী আছে প্রত্যেকটি মুহূর্ত কিন্তু শেয়ার করব। এটাও শুনেছি যে এখানে নাকি প্রতি বছর যে কলকাতার দুর্গাপুজো হয়, সেই দুর্গাপূজার প্রত্যেক ঠাকুর কিন্তু এই মিউজিয়ামে পাওয়া যায় বা দেখা যায়। চলো আমরা সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিও, আশা করছি অনেক আনন্দও পাবে, খুব মজা পাবে। চলো, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরের মিউজিয়ামে যাব আজকে। মিউজিয়ামে কিন্তু প্রচুর, প্রতি বছর যে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সেই ঠাকুর কিন্তু রেখে দেওয়া হয়। সেটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখো আমি কিন্তু 12 নম্বর গেট দিয়ে ঢুকছি। এটা কিন্তু গেট নাম্বার রয়েছে 12। সেই 12 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা ঢুকবো ভিতরে। চলো দেখি ভিতরে কি দেখা যায়। অনেক কিছু দেখার আছে, কি দেখা যায় না, অনেক কিছু দেখার আছে, দেখি। চলো, তাতে তোমাদেরকেও দেখাবো। চলো, এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে। দেখো কি সুন্দর নিরিবিলি শান্ত জায়গা, খুব ভালো লাগে এইসব জায়গা দেখতে। আর এখানে একটু এগিয়ে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাছ, এখানে গোল সাগো লেখা রয়েছে। এই গাছটা দেখো কি সুন্দর, গোল সাগো থেকে দেখা হচ্ছে। এটা কিন্তু এই গাছ তোমরা দেখাচ্ছে, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে এই কিন্তু সেই গাছটা। আরও কিন্তু অনেক রকমের গাছ রয়েছে। তো এদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর মিক্স বাদামও কিন্তু রয়েছে। এখানে দেখা যাচ্ছে মিক্স বাদাম গাছ এখানটায়। এই দেখো কি সুন্দর গাছ, এই দিয়েও কিন্তু দেখা যায়। এই যে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু এটা। এই দিকটায় যদি দেখাই, এই দিকটায় কিন্তু খুব সুন্দর জায়গা। দেখো রবীন্দ্র সরোবর, বেশ ভালো লাগে এসব জায়গা ঘুরতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানি। এটা কিন্তু খুব সুন্দর একটা গাছ, দেখো পাওয়ার গাছ। এটা কিন্তু লেক রয়েছে, খুব সুন্দর পুকুর। দেখো খুব সুন্দর, অনেকটা বড়, একটা বড় এরিয়া। ওদিক দিয়েও কিন্তু মানুষ যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর জায়গা। দেখো জায়গা, দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও। ওয়াও, এই ধীরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে গাইস। ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। ওয়াও, এই ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর গাছ দেখো, এই সুন্দর গাছ। পুরো লাভ শেপ। বন্ধুরা এই এই দেখো কি সুন্দর একটা ফুল, ছোট্ট ছোট্ট ফুলটা কি গাছ আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও, খুব সুন্দর। এটা শর্ট বানাও, এই গাছটা আমি সুন্দর গাছ, ও হো, জাস্ট ওয়াও, কি সুন্দর মুখ দেখো, হেভি লাগছে গাইস। কি সুন্দর দেখো, হেভি হেভি। মানে তো ফুল ফুটে রয়েছে পাতা বাহারের উপরে। এটা দেখাতে হয়। দেখো बाएं तरफ से आना है, दाहिने तरफ बाएं तरफ जाओगे, दाहिने तरफ जाओगे तो नंबर कमेगा, बाएं तरफ आओगे तो नंबर घटेगा, बढ़ेगा। हाँ हाँ हाँ, 10 नंबर पे देखो लोकेशन। এই দিকটা আমরা যাইনি, এই দিকটা দিয়ে কিন্তু আমরা কিন্তু এই দিকটা দিয়ে আসলাম, এদিক দিয়ে আমরা হেঁটে আসলাম। এখানে কিন্তু বিল রয়েছে, এখানে বসে থাকার জায়গা রয়েছে। আর এই দিকটায় কিন্তু রয়েছে পুরো একটা বিল জুড়েই কিন্তু রয়েছে পদ্ম ফুলের গাছ, পদ্ম গাছ। সেই পদ্ম গাছটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখি, পদ্ম গাছ তো দেখতে পাচ্ছি কিন্তু ফুল কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এখানটায়। দেখি এখানে আছে কিনা দেখার বিষয়। এই দিকটায় দেখো সুন্দর ভিউ,
আর এখানে কিন্তু পদ্ম গাছ দেখা যাচ্ছে কিন্তু ফুল দেখা যাচ্ছে না, এখন তো ফুল ফোটার সময় হয়নি। জাস্ট ওয়াও গাইস, দেখো কি সুন্দর লাগছে। আহ, ও, চলো যাবো নেক্সট। সুন্দর জায়গা মুখ এখানটা। তো বন্ধুরা ওই পাশটায় ওখানে রয়েছে মিউজিয়াম, মানে ওখানে মা দুর্গা প্রতিমাকে রাখা আছে, সেটা কিন্তু আমরা ওখানে কিন্তু আমরা যাবো এখন আস্তে আস্তে। আমাদের এই দিক দিয়ে ওইখানটা ব্রিজ রয়েছে, ওইখান দিয়ে কিন্তু আমাদের ঘুরে যেতে হবে। তো আমরা এই দিক দিয়ে যদি নৌকা থাকতো তাহলে কিন্তু পেরিয়ে যেতে পারতাম, কিন্তু নৌকা নেই, সাঁতার কেটেও যাওয়া যাচ্ছে না, এলাও নেই সাঁতার কাটা। আমরা ওই দিক দিয়েই যাবো, চলো। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসলাম মিউজিয়াম, যেখানে প্রথমেই কিন্তু ঢুকতেই দেখা যাচ্ছে আর্ট গ্যালারি মা ফিরে এলো। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে দুটো প্রদীপ জলে, সেই প্রদীপের স্তম্ভ রয়েছে, এখানটা খুব সুন্দর লাগছে। আর ভিতরে কিন্তু এখানে টাওয়ারের মতো করা আছে, এখানে টাওয়ারের ঠিক নিচে গেটের অংশটা কিন্তু লেখা রয়েছে মা ফিরে এলো। চলো ভিতরে যাব আস্তে আস্তে, দেখি কি আছে ভিতরে। মা ফিরে এলো, খুব সুন্দর মুহূর্ত। প্রথমে এখানে ঢুকতেই দেখো খুব সুন্দর একটা টাওয়ার করা আছে, নিচে কিন্তু লেখা রয়েছে মা ফিরে এলো। আর প্রবেশ করার ঠিক ডান দিকে কিন্তু এখানটায় রয়েছে খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা। আর এই দেখো একটু জুম করে দেখাবো, খুব সুন্দর লাগছে। চলো এই দিকটায় যাবো আস্তে আস্তে আমরা। এটি ঢুকতেই ডাইন সাইডে ঠাকুর তোমাদের দেখালাম, তারপরে কিন্তু বাঁ দিকে খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা, চেতলা অগ্রণী ক্লাব, এটা কিন্তু প্রশান্ত। ওয়াও, জাস্ট ওয়াও গাইস, খুব সুন্দর লাগে। এটা কিন্তু লেখা রয়েছে এখানটায় চেতলা অগ্রণী ক্লাব। 2017 সালে কিন্তু এই ঠাকুরটা বানানো হয়েছিল শিল্পী ভবতোষ সুতার। খুব সুন্দর করে বাজিয়ে লেখা আছে, দুর্দান্ত। তো এই দিকটায় বাঁ দিকে ঢুকে যে ঠাকুর তোমাদের দেখো, এই সুন্দর মিউজিয়ামটা রয়েছে এই দিকটা, এই দিকটা আমরা গিয়ে আস্তে আস্তে দেখাবো তোমার। চলো। মা ফিরে এলো গ্যালারিতে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকের যে ঠাকুর তোমরা দেখালাম, এবার সামনে আস্তে আস্তে এগিয়ে যাব। এই দিকটায় দেখি কি ঠাকুর রয়েছে সেটাও তোমাদের শেয়ার করবো আস্তে আস্তে, চলো। টাওয়ারের নিচ দিয়ে কিন্তু আমরা যাবো আস্তে আস্তে, খুব সুন্দর মুহূর্তগুলো, বেশ ভালো লাগে। Wow. টাওয়ারের নিচ দিয়ে ডান সাইডে আসলাম, খুব সুন্দর একটা দেখো, দুর্দান্ত লাগছে এখানটায়। চক্র রয়েছে এবং বলে না যে মিউজিয়াম আর্ট, উপর দিয়ে খুব সুন্দর দেখো, রাধা কৃষ্ণ, কার্তিক, শিব, দুর্গা সব মূর্তি কিন্তু রয়েছে। নিচ দিয়ে কিন্তু এটা রথের মতো করা হয়েছে, চাকাটা এখানে একটু ঘোড়া রয়েছে, অশ্বমেধ ঘোড়া। আর ঠিক ডান দিকে কিন্তু সুন্দর একটা প্রতিমা এখানে বানিয়ে রাখা হয়েছে পাথরের, খুব সুন্দর লাগছে গাইস। এটা তোমাদের একটু দেখিয়ে দিই। সিমেন্ট দিয়ে করা হয়েছে, সরি পাথর বলছি কেন, এই দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। ও আবার ওখানে পোস্ট দিয়েছে, দুর্দান্ত গাইস, দেখো হেভি লাগছে। চলো যাবো ওই দিকটা। তুমি ঢুকতেই কিন্তু আমি বাঁ দিকে যে ঠাকুর দেখতে পাচ্ছি, তোমাদের এটা আগে দেখাবো। দেখো, আলিপুর 78 পল্লী 2019-এ এই প্রতিমাটি তৈরি করা হয়েছিল, প্রতিমা শিল্পী অগ্রিম ঘটক। খুব সুন্দর। ওয়াও, দেখো কি সুন্দর প্রতিমা, জাস্ট দুর্দান্ত গাইস। এদিকটা একটু গণেশ বাবাজিকে দেখিয়ে দিই, সুন্দর বসে আছে, হাত দুই হাত ফেলে, খুব সুন্দর। কি জানি কিন্তু জানি, খুব সুন্দর লাগছে। আর এই দেখছেন এই দিকটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি আলিপুর 78 পল্লী 2019-এর ঠাকুর, প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ। এখানটা একটু খুব সুন্দর। রাইট সাইডে কিন্তু এই ঠাকুরটা রয়েছে, খুব সুন্দর দেখো। তারপরের ঠাকুরটা তোমাকে দেখাই। এটা কিন্তু সন্তোষপুর লেক পল্লীতে 2020-তে করা হয়েছিল।
এর মধ্যে লেখা রয়েছে প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি। খুব সুন্দর, দুর্দান্ত গাইস, ওয়াও। নেক্সট ঠাকুর দেখেন, কিন্তু খুব সুন্দর ঠাকুরগুলো। সাবেকি প্রতিমা, খুব সুন্দর। আমি চলে আসলাম আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব 2024 হয়েছিল। এটাও কিন্তু দুর্দান্ত গাছ, ঠাকুরটা খুব সুন্দর। দেখো, নেক্সট এটা কিন্তু সাবেকি, কিন্তু সাবেকি প্রতিমা, যত সাবেকি। শীতলা অগ্রণী 2020-তে এই ঠাকুরটি তৈরি করা হয়েছিল। এটা কিন্তু প্রতিমা শিল্পী রয়েছেন অনির্বাণ দাস, খুব সুন্দর। দেখো, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। নেক্সট দেখাবো, এটা কিন্তু কি জানবাজার সম্মিলনী কালী পুজোর সমিতি। তো কালী পুজোর সমিতির এই দুর্গা প্রতিমাটা কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর। দেখো, একদম স্বাভাবিক, ছোট্ট স্বাভাবিক টাল রয়েছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে ঠাকুর। আর তার পাশে রয়েছে নপাড়া দাদাভাই সঙ্গের বড়নগর প্রতিমা শিল্পী সুবিমল দাস। নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গা প্রতিমা, খুব সুন্দর গাইস, ওয়াও। দেখো, দুর্দান্ত। নেক্সট দেখাবো, নেক্সট ঠাকুর হচ্ছে নবর দাদাভাইয়ের সঙ্গে 2021, এটাও কিন্তু নবর দাদাভাইয়ের সঙ্গেরই 2021-এ করা হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর ঠাকুর, ওয়াও, জাস্ট ওয়াচ। পরেরটা হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি 2022-এ প্রতিমা শিল্পী স্বরূপ নন্দী। এই যে এটা কিন্তু খুব সুন্দর ঠাকুর, দুর্দান্ত। এদিকটা দেখাই, এই কিন্তু রয়েছে কি সুন্দর হাত ছেড়ে দেখেছে, এবং পুরোটাই কিন্তু কাঠের। দেখো, পুরো কিন্তু কাঠের, দেখা যাচ্ছে। পরের ঠাকুর যদি তোমাদের দেখায়, সেই ঠাকুরটা কিন্তু পুরোটাই একদম পুতুল 74 পল্লী খিদিরপুর 2020-তে এই ঠাকুরটি তৈরি করা হয়েছিল। খিদিরপুর 74 পল্লীর দুর্গা প্রতিমা শিল্পী নির্মল মালিক, খুব সুন্দর এই ঠাকুর। তোমাদের তোমার দেখাই সাইড থেকে, দেখো খুব সুন্দর ঠাকুর, যে দুর্গা প্রতিমাটি তোমাদের দেখো দর্শন করাচ্ছি, খুব সুন্দর দেখতে লাগছে। পাচ্ছ। আর নিচের অংশে লেখা রয়েছে 78 পল্লী Wow. খিদিরপুর একদম 2020 সালে কার্টুনের মতো শ্রী কিন্তু ঠাকুরগুলো নির্মল দেখতে বেশ ভালো মালিক লাগছে। সেই শিল্পীর অসাধারণ সুন্দর একটি দুর্গা প্রতিমা। নেক্সট বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। আসলাম ভবানীপুর 75 পল্লী 2017-তে হয়েছিল প্রতিমা শিল্পী বিমল সাহা। এটাও কিন্তু খুব সুন্দর দুর্গা প্রতিমা, দেখো। নেক্সট দেখাবো জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022-এ বেহালা প্রতিমা শিল্পী স্বপন সরকার, সুন্দর এক চালা দুর্গা প্রতিমা। নেক্সট দেখো, নেক্সট যদি দেখাই তোমার আলিপুর 78 পল্লী